গ্রহণ সেটি আসলে তিনি করবেন। যেহেতু তিনি এখনো বাসভবনে অবস্থান করছেন, তো আমরা এখনই বলতে পারি না যে স্পিকার হাফিজউদ্দিন আহমদ তিনি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। যেহেতু তিনি কিছুক্ষণ আগে আমরা এখানে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, যেসব কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন, মেজর হাফিজউদ্দিন আহমদ কিছুক্ষণের মধ্যে ভেতরে প্রবেশ করবেন এবং দেখতে পাচ্ছেন তার যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আরও বেশি জোরদার করা হয়েছে এবং এখানে ভেতরে বাইরে পিজিআরের সদস্য ছাড়াও সেনাবাহিনী এবং অন্যান্য যারা রয়েছেন পুলিশ সদস্যরা তারা এখানে এসে প্রবেশ করেছেন এবং এই যে এই প্রক্রিয়াটিতে আজকে যদি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শাহাবুদ্দিনের পদত্যাগের পরে তার পরবর্তী সময়ে আসলে আজকে যে চিঠিটি গ্রহণ করা হয়েছে কিংবা চিঠিটি দেওয়া হয়েছে সেটি সংবিধানের 50-3 অনুচ্ছেদ অনুযায়ী এবং তারপরে 123 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির যে শূন্যপদ রয়েছে সেটি 60 থেকে 90 দিনের মধ্যেই রাষ্ট্রপতির নির্বাচন করতে হবে এবং এই যে নির্বাচন এবং নতুন রাষ্ট্রপতি আসা পর্যন্ত হাফিজউদ্দিন আহমেদ যিনি বর্তমান স্পিকার রয়েছেন জাতীয় সংসদের, তিনি দায়িত্বটি পালন করবেন এবং যেহেতু প্রত্যক্ষ ভোটের মাধ্যমে পরবর্তী সময়ে যারা সংসদ সদস্য রয়েছেন তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। তবে যদি একক প্রার্থী হন সেক্ষেত্রে হয়তো ভোটের প্রয়োজন হবে না, সেক্ষেত্রে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সকলের সম্মতির মাধ্যমে আসলে নির্বাচিত হবে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন এবং পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন এটি নিয়ে বেশ খানিকটা গুঞ্জন শোনা যাচ্ছে, যেহেতু একেবারে শেষ মুহূর্তে এখন আসলে এই গুঞ্জনটা আরও বেশি জোরালো হচ্ছে। সেক্ষেত্রে বিএনপি স্থায়ী কমিটির সদস্য 3 জনের নাম শোনা যাচ্ছে, বিএনপি মহাসচিবের নাম শোনা যাচ্ছে, বিশেষ করে জ্যেষ্ঠ যে রাজনীতিবিদরা রয়েছেন নজরুল ইসলাম খান, খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, তাদের নামটি জোরালো হচ্ছে এবং পাশাপাশি এই যে একজন আমলার কথা শোনা যাচ্ছে, এই আমলার যে নামগুলো সেটিও আসলে জোরালো হচ্ছে, পাশাপাশি সাবেক একজন প্রধান বিচারপতির নামও শোনা যাচ্ছে। এই সবগুলো আমরা গুঞ্জন হিসেবে ধরছি কারণ এটি যে কেউ হতে পারে এবং সেটি নিশ্চিতভাবে বিএনপি সমর্থিত কেউই হবেন, যেহেতু বিএনপি সংসদে সংখ্যাগরিষ্ঠ এবং তাদের মতামত আসলে যেদিকে যাবে সেদিকে তিনি আসলে নির্বাচিত হবেন। তো সেক্ষেত্রে বিএনপি সমর্থিত যাকে সমর্থন দেবেন তিনি আসলে নির্বাচিত হবেন এবং আমরা যেটি জানি সামনের যে নির্বাচন, যেহেতু এই রাষ্ট্রপতি 5 বছরের জন্য নির্বাচিত হবেন, সেক্ষেত্রে সামনের সম্ভাব্য যে রাজনৈতিক চাপগুলো নির্বাচন ঘিরে সেটিও কিন্তু এখন যিনি রাষ্ট্রপতি হবেন তাকে সামাল দিতে হবে। তাহলে তার এতগুলো রাজনৈতিক সম্ভাব্য চাপ এবং বিশেষ করে আমলাদের সাথে বিভিন্ন দাপ্তরিক কাজগুলো যিনি অভিজ্ঞ এমন কাউকে নিশ্চয়ই বিএনপি থেকে সমর্থন দেওয়া হবে, তিনি রাষ্ট্রপতি হবেন। তবে এখন একেবারে সবশেষ আনুষ্ঠানিক ব্রিফিং হবে আগে তার যে পত্রটি রয়েছে পদত্যাগপত্র সেটি স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি গ্রহণ করবেন, তিনি স্বাক্ষর করবেন এবং পরবর্তী সময় অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। পেছনের যে আবহাওয়া দেখতে পাচ্ছি, পুরো জায়গাটিতে যে আবহাওয়া দেখতে পাচ্ছি, আজকে ছুটির দিন শুক্রবার, সেই আবহাওয়া বলে দিচ্ছে কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের নতুন যে রাষ্ট্রপতি 22তম রাষ্ট্রপতি ছিল মোহাম্মদ শাহাবুদ্দিন, তার পরবর্তী অস্থায়ী রাষ্ট্রপতি হচ্ছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। তারপর আসলে জানা যাবে কে।